নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভিভিআই একটি প্রশ্ন। ভারতবর্ষে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, এই পঞ্চবার্ষিকী ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাশিয়া। রাশিয়া থেকে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই ধারণাটি নেওয়া হয়েছে। তোমরা ইউএসএসআরও বলতে পারো এক কথায়। আর এই ধারণাটি নেওয়া হয়েছে 1951 সালে। পরের প্রশ্ন দেখি, আমরি বাংলা ভাষা এই গানটির রচয়িতা কে? আমরি বাংলা ভাষা জনপ্রিয় একটি গান, এই গানটির রচয়িতা কে তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন দেখি, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোপাই নদীর তীরে বোলপুর অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ জায়গা বা স্থানের নাম দেখে নিই এবং সেটি কোন নদীর তীরে অবস্থিত তা জেনে নিই। তোমরা এই তথ্যগুলো স্কিপ না করে তথ্যগুলোকে খাতাতে নোট ডাউন করে সুন্দরভাবে তৈরি করবে। এই তথ্যগুলোও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বোলপুর অবস্থিত কোপাই নদীর তীরে, মুর্শিদাবাদ অবস্থিত ভাগীরথী নদীর তীরে, আসানসোল অবস্থিত দামোদর নদীর তীরে, রানীগঞ্জ অবস্থিত দামোদর নদীর তীরে, ইংরেজ বাজার অবস্থিত মহানন্দা নদীর তীরে, সিউড়ি অবস্থিত ময়ূরাক্ষী নদীর তীরে, কোলাঘাট অবস্থিত রূপনারায়ণ নদীর তীরে, মেদিনীপুর অবস্থিত কংসাবতী নদীর তীরে, জলপাইগুড়ি অবস্থিত তিস্তা আর করলা নদীর তীরে, শিলিগুড়ি শহরটি অবস্থিত মহানন্দা ও বালাসন নদীর তীরে, আলিপুরদুয়ার অবস্থিত কালজানি নদীর তীরে, কোচবিহার অবস্থিত তোরসা নদীর তীরে, দুর্গাপুর অবস্থিত দামোদর নদীর তীরে, কাটোয়া অবস্থিত ভাগীরথী নদীর তীরে, ইলামবাজার অবস্থিত অজয় নদের তীরে, কৃষ্ণনগর অবস্থিত জলঙ্গি নদীর তীরে। পরের প্রশ্ন দেখি, বিবি কা মকবরা কার সমাধিস্থল? বিবি কা মকবরা একটি গুরুত্বপূর্ণ সমাধিস্থল আমরা জানি, তো এটি কার সমাধিস্থল তোমাদের বলতে হবে। সঠিক উত্তর এখানে হবে অপশন এ, ঔরঙ্গজেবের পত্নীর সমাধিস্থল হলো বিবি কা মকবরা। বিবি কা মকবরা নির্মাণ শুরু করেছিলেন ঔরঙ্গজেব, আর এই নির্মাণটি সম্পূর্ণ করেন তার পুত্র আজম শাহ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য ভাস্কর্য সেটি কার আমলে তৈরি হয়েছে সেটি আমরা দেখে নেব। বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন আকবর, জামা মসজিদ তৈরি করেছেন শাহজাহান, মতি মসজিদ তৈরি করেছেন শাহজাহান, ফিরোজ শাহ কোটলা তৈরি করেছেন ফিরোজ শাহ তুগলক, হাজারদুয়ারি তৈরি করেছেন নবাব হুমায়ুন ঝা, চারমিনার তৈরি করেছেন ওয়ালি কুতুব শাহ, যন্তর মন্তর তৈরি করেছেন সোয়াই জয় সিং, শালিমারবাগ তৈরি করেছেন জাহাঙ্গীর, কুতুব মিনার তৈরি করেছেন কুতুবউদ্দিন আইবক, হাওয়া মহল তৈরি করেছেন সোয়াই প্রতাপ সিং। পরের প্রশ্ন দেখি এবার, আন্তর্জাতিক যোগা দিবস 2024 আয়োজিত হলো কোথায়? আন্তর্জাতিক যোগা দিবস 2024 কোথায় আয়োজিত হলো? আন্তর্জাতিক যোগা দিবস হলো 21শে জুন। তো এটি কোথায় আয়োজিত হয়েছিল তোমাদের বলতে হবে। প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা আমাদের কমেন্টে জানাও তোমাদের কত স্কোর হচ্ছে, তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে সেটাও তোমরা আমাদের কমেন্টে জানিও।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিও কিন্তু প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা যদি এই প্রশ্নটির সঠিক উত্তর জানো অবশ্যই কিন্তু আমাদের তোমরা কমেন্টে জানাও। আন্তর্জাতিক যোগা দিবস 2024 আয়োজিত হলো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর জম্মু কাশ্মীরে। পরের প্রশ্ন দেখি, 18তম লোকসভার প্রো টেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন কে? ভিভিআই একটি প্রশ্ন, 18তম লোকসভার প্রো টেম স্পিকার হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভার্তৃহরি মেহতাব 18তম লোকসভার প্রো টেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন দেখি, টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম হ্যাটট্রিক নিলেন কে? টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম হ্যাটট্রিক নিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্যাট কামিন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম হ্যাটট্রিক নিলেন। পরের প্রশ্ন দেখি, গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024 এতে ভারতের স্থান কত? এতে ভারতের স্থান হচ্ছে অপশন সি 63, 63 নম্বর স্থানে রয়েছে ভারত, প্রথম স্থানে রয়েছে সুইডেন। পরের প্রশ্ন দেখি, যে প্রক্রিয়ার শেষে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেটি হলো, সেই প্রক্রিয়ার নাম কি? নিচে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সেই প্রক্রিয়াটির নাম কি যে প্রক্রিয়ার শেষে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গ্লাইকোলাইসিস। পরের প্রশ্ন দেখি, ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? ভিল বিদ্রোহ হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন এ গুজরাটের খানদেশ অঞ্চলে ভিল বিদ্রোহ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইউনিয়নের এবং প্রতিটি রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে, এটি কোন ধারার অধীনে? কত নম্বর ধারার অধীনে এটি তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 315 নম্বর ধারার অধীনে ইউনিয়নের এবং প্রতিটি রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে। পরের প্রশ্ন দেখি, নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পিএসসির সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ নিয়ে আলোচনা করে? নিম্নলিখিত যে 4টি নিবন্ধ রয়েছে, এই 4টি নিবন্ধের মধ্যে কোনটিতে ইউনিয়নের এবং রাজ্যগুলির জন্য পিএসসি সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ নিয়ে আলোচনা করা হয়? এখানে সঠিক উত্তর কি হবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 316 নম্বর নিবন্ধে। পরের প্রশ্ন দেখি, ভারতের শীতলতম স্থান কোনটি? 4টি অপশন আছে নিচে দেখো, ভূগোল থেকে আসা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের শীতলতম স্থান কোনটি? ভিভিআই প্রশ্ন এটি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দ্রাস। দ্রাস হলো ভারতের শীতলতম স্থান। পরের প্রশ্ন, রাজস্থানে ভগৎ আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল? সঠিক উত্তর এখানে কি হবে বন্ধুরা? তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গোবিন্দ গুরুর দ্বারা ভগৎ আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখি, বলবন্ত রায় মেহতা কমিটি কোন ধরনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি কোন ধরনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করেছিলেন। এবার আমরা কিছু কমিটি বা কমিশন এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে জেনে নিই। কোঠারি কমিশনের উদ্দেশ্য হলো শিক্ষা, স্যাটলার কমিশনের উদ্দেশ্য শিক্ষা, হান্টার কমিশনের উদ্দেশ্য শিক্ষা, মন্ডল কমিশনের উদ্দেশ্য ছিল অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ, নরেশচন্দ্র কমিশনের উদ্দেশ্য ছিল বিমান চলাচলের উন্নয়ন, মুখার্জি কমিশনের উদ্দেশ্য ছিল নেতাজি অন্তর্ধান রহস্য, অশোক মেহতা কমিশনের উদ্দেশ্য ছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থা। পরের প্রশ্ন দেখি, উপজাতীয় বিদ্রোহ সোনগ্রাম সঙ্গমা ভারতের কোন রাজ্যে হয়েছিল? সোনগ্রাম সঙ্গমা এই উপজাতি বিদ্রোহটি ভারতের কোন রাজ্যে হয়েছিল? তোমরা যদি জানো আমাদের কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাও। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি আসামে হয়েছিল সোনগ্রাম সঙ্গমা এই উপজাতি বিদ্রোহটি। পরের প্রশ্ন,
স্টিফেন আভাগিয়ান মেমোরিয়াল 2024 জিতলেন ভারতের কোন প্রখ্যাত দাবাড়ু? স্টিফেন আভাগিয়ান মেমোরিয়াল 2024 জিতলেন ভারতের কোন প্রখ্যাত দাবাড়ু? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি, বিশ্বনাথন আনন্দ। পরের প্রশ্ন দেখি, কোন সংস্থার নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন মার্ক রুট? সঠিক উত্তর হবে অপশন বি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন মার্ক রুট। ন্যাটোর হেডকোয়ার্টার অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামে। প্রতিষ্ঠার সাল হলো 1949 আর ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন দেখি, 112তম ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স 112তম এটি কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জেনেভায়। পরের প্রশ্ন দেখি, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর 21শে জুন। এবছরের থিম হলো যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। পরের প্রশ্ন দেখি, কে অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন? কে অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন তোমাদের বলতে হবে। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিন্দুসার। বিন্দুসার অমিত্র ঘাত নামে পরিচিতি ছিলেন। আর বিম্বিসারের নাম ছিল শ্রেণিক আর অজাতশত্রুর নাম ছিল কুনিক। এইগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো মনে রাখবে। পরের প্রশ্ন, কনিকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন, কনিকা কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্যাডমিন্টন খেলার সঙ্গে কনিকা কাপ যুক্ত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।